একদিকে আমি ছাত্র শিবিরকে বলতেছি যে আপনাদের গোপন কমিটিগুলো প্রকাশ্যে আনেন, আবার ছাত্রদল কমিটি প্রকাশ্য করাতে বলছি এবার বাতিল করেন। তাহলে যে গোপন সে প্রকাশ্যে আনবে কেন? আপনি নিজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেন, কিন্তু আপনি হলে রাজনীতি হইতে দিবেন না, ফ্যাকাল্টিতে রাজনীতি হইতে দিবেন না। তাহলে আমরা কি সবাই উনাদের মতো যায় সচিবালয়ে রাজনীতি করব? মাথা ব্যথা হওয়ার সাথে সাথে মাথা কেটে ফেলার যে প্রবণতা গত কিছুদিন ধরে তৈরি হয়েছে, এটা এমন পরিমাণে স্ববিরোধী যে বোঝাই যাচ্ছে যে এইটা আসলে খুবই অপরিণামদর্শী হয়েছে এবং এটা থেকে আসলে কোনো ধরনের রেজলিউশন আসবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল থাকতে পারবে, কিন্তু জগন্নাথ হল ছাত্রদল থাকতে পারবে না। এটা কেমন কথা? মানে আমার বুদ্ধি শুদ্ধি মনে হয় কম, আমি জানি না গুপ্ত রাজনীতি কিভাবে বন্ধ করা সম্ভব। একটা জিনিস গুপ্ত তো তখনই যখন সেটাকে ডিটেক্ট করা যায় না। মানে আমার কাছে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় যারা প্রশাসন হিসেবে চালাচ্ছেন, যারা শিক্ষার্থী হিসেবে বিভিন্ন রকম রাজনৈতিক সংগ্রামের সঙ্গে যুক্ত থাকছেন, যারা ডাকসু নির্বাচন করার চেষ্টা করছেন, পুরো বিশ্ববিদ্যালয়ে সম্ভবত একজন মানুষও নেই যিনি পরিণামদর্শী। কেউই কোনো কিছু চিন্তা ভাবনা করে করছেন না। তারা 17 জুলাইয়ের চার্টারের কথা বলছেন। তাহলে প্রশ্ন হচ্ছে সেটা গত এক বছর কই ছিল? কারণ আপনি তো নিজেই বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি মানে অ্যালাউড, এবং প্রশাসন বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আপনার মিটিংয়ের মধ্য দিয়ে ডাকসুর যে প্রক্রিয়া এবং অন্যান্য যে সকল প্রক্রিয়া সেগুলি রিজলভ করছেন। তার মানে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আছে, কিন্তু আপনি যদি ওই চার্টার অনুযায়ী যান তাহলে তো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকার কথা না। ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় কমিটি অবৈধ হওয়ার কথা, ছাত্রদলের বিশ্ববিদ্যালয় কমিটি অবৈধ হওয়ার কথা, কিন্তু তা কিন্তু হয় নাই। বরং আমরা দেখতে পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করতেন তারা বের হয়ে এসে বাকছাস নামে একটা ছাত্র সংগঠন খুলে ছাত্র রাজনীতি করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল থাকতে পারবে, কিন্তু জগন্নাথ হল ছাত্রদল থাকতে পারবে না। এটা কেমন কথা? তাহলে সে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা করবে কোথায়? কাজে প্রশাসনের তরফ থেকে যারা যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত বারবারই যে কাজটা করেন সেটা হচ্ছে কোনো একটা বিপদে পড়েন এবং তখন ওই প্রাথমিক বিপদ থেকে বাঁচার জন্য যা ইচ্ছা তাই একটা করে প্রাথমিক বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করেন। গতকালকে আমার ভুল না হলে 600-700 মানুষের একটা মিছিল হয়েছে, আমি কি ঠিক বলছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কত? 40,000। তাহলে আপনি 600 শিক্ষার্থীর বেসিসে যে বলছেন, আপনি তো অন্য 600 জন শিক্ষার্থীর অধিকার আবার খর্ব করে দিচ্ছেন। তো কালকে যদি ওই 600 জন শিক্ষার্থী মাঠে নামে, সাধারণ শিক্ষার্থীরা করছে, এই ন্যারেটিভটা খুব বিপজ্জনক। অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ট্রমা রয়েছে। সেই ট্রমাটি হচ্ছে যে গেস্ট রুম, গণরুম, র্যাগিংয়ের কালচার ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা ক্রাইসিস রয়েছে, এবং অতীতে দেখা গিয়েছে যে ছাত্র সংগঠনগুলি, ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলি তাদের যে অধিকার, সেই অধিকারকে খর্ব করছে। কাজে সেই জায়গা থেকে তাদের একটা কনসার্ন রয়েছে, কিন্তু সেই কনসার্ন তো এর দ্বারা মিটবে না। কারণ গতকালকে যে সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছে, আগামীকালকে যদি একজন শিক্ষার্থী যে একটা কোর্টে একটা রিট করে, তাহলে 73 অধ্যাদেশের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে না, এই সিদ্ধান্ত অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। কাজে তখন আমও যাবে, ছালাও যাবে। বর্তমানেও একটা সুযোগ ছিল যে যেহেতু এখন কোনো ক্ষমতাসীন সংগঠন নাই, এখন যদি আমরা সব সংগঠনকে এক জায়গায় বসে একটা চার্টার বানাইতে পারতাম, হলে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তার একটা মেকানিজম তৈরি করতে পারতাম, এবং তা কিভাবে নিয়ন্ত্রিত হবে তার একটা রূপরেখা তৈরি করতে পারতাম, তাহলে আমরা একটা রূপান্তরের দিকে যাইতে পারতাম। কিন্তু মাথা ব্যথা হওয়ার সাথে সাথে মাথা কেটে ফেলার যে প্রবণতা গত কিছুদিন ধরে তৈরি হয়েছে, এটা এমন পরিমাণে স্ববিরোধী যে বোঝাই যাচ্ছে যে এইটা আসলে খুবই অপরিণামদর্শী হয়েছে এবং এটা থেকে আসলে কোনো ধরনের রেজলিউশন আসবে না। মানে আমার বুদ্ধি শুদ্ধি মনে হয় কম, আমি জানি না গুপ্ত রাজনীতি কিভাবে বন্ধ করা সম্ভব। একটা জিনিস গুপ্ত তো তখনই যখন সেটাকে ডিটেক্ট করা যায় না। এখন ডিটেক্ট যে আমি করব, সেই ডিটেক্ট করার জন্য আমার তো সেটাকে প্রকাশ্যে থাকতে হবে, নইলে আমি কি করব? মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আপনার গোয়েন্দাগিরি করবে, এখন খুঁজে খুঁজে বাইর করবে যে কোন হলে কে আছে, কি সে কোন সংগঠনের সাথে জড়িত? আবার সে যদি সংগঠনের সাথে জড়িতও হয়, সে যে হলে রাজনীতি করতেছে তার প্রমাণ কি? দিকে আমি ছাত্র শিবিরকে বলতেছি যে আপনাদের গোপন কমিটিগুলো প্রকাশ্যে আনেন, আবার ছাত্রদল কমিটি প্রকাশ্য করাতে বলছি এবার বাতিল করেন। তাহলে যে গোপন সে প্রকাশ্যে আনবে কেন? তাহলে ছাত্র সংগঠনগুলি একটা গুপ্ত রাজনীতির প্রতিযোগিতার দিকে যাবে। এইটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি যে বর্তমান অবস্থা, সে অবস্থার থেকে আরো ভয়াবহ করে দিবে। কেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন থাকা অবস্থায় তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে না এবং না থাকায় সময় ঘটে? তার কারণ হচ্ছে ক্ষমতার চর্চা এবং রাজনৈতিকতা তখনও থাকবে, কিন্তু তখন কেউ কারো দায় নিবে না। কারণ যেহেতু ওখানে কোনো পোস্ট নাই, কেউ জানে না কে কার নেতা, কে কার কর্মী। কাজেই কোনো একজন ছাত্র সংগঠনের কর্মী যদি ক্ষমতার অপব্যবহার করে কাউকে নিষ্পেষিত করে, তখন ওই সংগঠন বলবে কই, এ তোমার কর্মী না, কাজে তার কোনো দায়ও নিতে হবে না। এর মধ্যে দিয়ে গোটা প্রক্রিয়াটাকে আরো ঘোলাটে করে দেওয়া হলো। এবং আমি একটা বেসিক জিনিস বুঝতে চাই যে বাকছাস নিজে একটা ছাত্র সংগঠন, সে একটা ছাত্র সংগঠন। আমি দেখতেছি বাকছাসের পোস্টেড নেতারা এই আন্দোলন লিড দিচ্ছে। আপনি নিজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেন, কিন্তু আপনি হলে রাজনীতি হইতে দিবেন না, ফ্যাকাল্টিতে রাজনীতি হইতে দিবেন না। তাহলে আমরা কি সবাই উনাদের মতো যায় সচিবালয়ে রাজনীতি করব? বরং এইটাই হিসাব হওয়া উচিত যে হলে যারা রাজনীতি করবে তাদের প্রত্যেকের পূর্ণাঙ্গ লিস্ট চাই, যাতে করে তারা কি কি করতেছে তাদেরকে সেই অনুযায়ী দায়বদ্ধ করা যায়। ওই উমামা ফাতেমার একটা কথা নিয়ে গতকালকে অনেকগুলো রিপোর্ট হয়েছে, খুব ইন্টারেস্টিং। তিনি বলতেছেন যে ছাত্র শিবিরকে হচ্ছে আপনার গুপ্ত কমিটি প্রকাশ করতে হবে, আর ছাত্র দলকে প্রকাশিত কমিটি বাতিল করতে হবে। আপনি যদি দেখেন প্রকাশিত কমিটি বাতিল হচ্ছে, তাহলে আপনি কেন
আপনার গুপ্ত সংগঠন আপনার ব্যক্ত করবেন? এটা ইনসেনটিভটা কি? যদি 100টা মানুষের মধ্যে 95টা মানুষের মনে হয় যে সে ছাত্র রাজনীতি করবে না, তাতে কিন্তু 5টা মানুষের যদি ছাত্র রাজনীতি করার আকাঙ্ক্ষা থাকে সেটা নেগেট হয়ে যায় না। ধরেন আমরা একটা জায়গায় 20টা মানুষ আছি, সেখানে 15 জন মানুষ একটা খাবার খাবে না, কিন্তু তাই বলে কি আপনি বলতে পারেন যে আমি মুরগি খাই না এই জন্য তুমিও খাইতে পারবে না? সো বিশ্ববিদ্যালয়ে অধিকারটা দেয় যে আপনি ছাত্র রাজনীতি করতে পারেন, সেই অধিকারটা ক্ষুণ্ণ করা হলে অবশ্যই কোনো কি বলবো কোনো নিয়ম নীতিনিষ্ঠ সংগঠনের পক্ষে থাকতে হবে।